ওই যে হাজী সাহেব হজ কইরা আসে, আয়েশা আবার মানুষের সামনে বর্ণনা নেয়, আরে তুমি যদি একবার বাইতুল্লাহর সামনে যাও দেখবা তোমার অবস্থায় পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার কোনো ধ্যান খেয়াল তোমার থাকবে না। অথচ হাজী সাহেব আসার আগে যেমন, হজে যাবার আগে যেমন তার মুখে দাড়ি ছিল না, হজ থেকে আসার পরও তার মুখে দাড়ি নাই। বলেন না, নামের শুরুতে আলহাজ লাগানোই তো তার উদ্দেশ্য ছিল। যদি জীবনের পরিবর্তন তার কোনো উদ্দেশ্য থাকতো তাহলে সে সাথে সাথে গুনার কাজ ছাইরা দিত। আল্লাহর রসুলের রওজা পাকের সামনে দাঁড়াইয়া যখন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার বর্ণনা অনুযায়ী সে যদি সত্যি আল্লাহর রসুলের প্রতি আসক্ত হইতো, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দুই হাত তুলে যখন মুনাজাত করে, যখন চক্কর দেয় তাওয়াফ করে, যখন তার অবস্থা সত্যি যদি পরিবর্তন হইতো, হজ করার আগে তার মুখে দাড়ি ছিল না, হজ করার পর ঠিকই তার মুখে দাড়ি থাকতো। ঠিক না বে ঠিক? মানুষ হজ করে মানুষকে দেখানোর জন্য, সদকা করে মানুষকে দেখানোর জন্য, কত মানুষ দান করে সদকা দেয়, নিজের আত্মীয় রক্তের সম্পর্কে মানুষ যাদেরকে দেখাশোনা করার তার দায়িত্বের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, দেখাশোনা না করলে, খোঁজ খবর না নিলে আল্লাহ পাক হাসরের ময়দানে ধরবেন, কেন তুমি তার খোঁজ খবর নিলা না? যখন রমজান মাস আসে, যাকাত দেওয়ার সময় হয়, সারা মাস 11 মাসের মধ্যে কোনো খোঁজ খবর নেয় না। ঈদ আসলে যাকাত দেওয়ার সময় হইলে যাকাত থেকে 1000 টাকা তারে দেয়, তাও যাকাত দেয় তো দেয়, শাড়ি একটা কিনা দেয়, যে শাড়ি একবার ধোয়ার পর যে শাড়ি পরবে তার ভিতরে কি আছে সবই দেখা যায়। বলেন না, আল্লাহর খুশির জন্য যাকাত দিল না মানুষকে দেখানোর জন্য দিল? তাহলে মানুষ সব ইবাদত করতে পারে মানুষকে দেখানোর জন্য, কিন্তু রোজা আল্লাহ বলেন এমন একটা ইবাদত, যে রোজা এই ইবাদত মানুষকে দেখানোর জন্য করে না। যে বান্দা সুযোগ পাবার পরেও খানা খায় না, বোঝা যায় সে বান্দা আল্লাহকে ভয় করে বলেই সে খানা খায় না। সুযোগ পাবার পরেও যখন সে মনের চাহিদা পূর্ণ করে না, বোঝা যায় আল্লাহকে ভয় করে, এজন্যই সে খানা খায় না। সুযোগ পাবার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর পছন্দের মতো করে রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।